বাংলাদেশ আওয়ামী লীগ লড়াই করে জন্ম হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এখনো লড়াই করছে। দেশে কোটি কোটি ঘর বাড়ি জ্বালিয়েছে রাজাকার আল বদর পাকিস্তানিরা। আমাদের 1 কোটি বাঙালিকে শরণার্থী হতে হয়েছে। এই কথা এই সংবিধান তৈরি হয়েছে 30 লক্ষ রক্তের বিনিময়ে। সেই সংবিধানের অভিভাবক বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টের আইনজীবীদের যে নির্বাচন, সেই নির্বাচনকে অবৈধভাবে হজম করতে চায় বিএনপি, জামাত, এনসিপি নামের দুর্গন্ধযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ লড়াই করে জন্ম হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এখনো লড়াই করছে। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় নেওয়া হতে পারে, কিন্তু শেখ হাসিনাকে 20 কোটি মানুষ ভালোবাসে। যার কারণে আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে বিএনপি, জামাত, এনসিপিরা ভয় পাচ্ছে। এখানে যে আমাদের এখানে 11,099 ভোট, আইনজীবী 15,000, এদের শ্রেষ্ঠ অংশ, এদের সবচেয়ে বেশি অংশ শেখ হাসিনাকে সমর্থন করে, বাংলাদেশকে সমর্থন করে, বঙ্গবন্ধুকে সমর্থন করে। সেই কারণে ওরা গুদামিল দিয়ে এই নির্বাচন করতে চাচ্ছে। 13-14 মে এই নির্বাচন আমরা হতে দেব না। এই নির্বাচন অবৈধ এবং যারা পাপ করেছে বাংলাদেশে 24শে অগাস্টের নাম 24শে জুনের কথা বলে এই পাপীদেরকে এই সুপ্রিম কোর্ট থেকে শুরু হবে আন্দোলন। আমরা ইনশাআল্লাহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা যদি এক থাকি, এদেশে অন্যায়, দুর্নীতিবাজরা, সন্ত্রাসীরা, 71-এর রাজাকাররা এখানে বসবাস করতে পারবে না। আজকে যে এখানে ইলেকশনের কথা বলা হয়েছে, ইলেকশনের প্রধান যে নির্বাচন কমিশন এই যে বাজেট নির্বাচন করতে চাচ্ছে, উনি উপস্থিত হননি। আমরা চাই বয়কট, বয়কট, অবৈধ নির্বাচন, অবৈধ নির্বাচন, বয়কট, বয়কট, অবৈধ নির্বাচন। আগামী দিনগুলোয় আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীরা, আমাদের মনসুর হক স্যার আছে, আমাদের ব্যারিস্টার সাজ্জাদ আছে, আমাদের বুলবুল আছে, আমাদের দোলন আছে, আমাদের যারা সেক্রেটারি ক্যান্ডিডেট মুতার হোসেন সাজু, আমাদের আজার ভাই, আসাদুজ্জামান মনির, আমাদের বিএম কাউসার, বিএম রাফেল, আমাদের যে নেতৃবৃন্দ আছি, আমরা অবশ্যই এই নির্বাচনে আমরা আমাদের মতো কাজ চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয়।